আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দেশ বিদেশের দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আমাদের জামিয়া সালাফিয়ার একটি বড় শাখা দাওয়া ইলাল্লাহ। আর দাওয়া ইলাল্লাহর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ত্রাণ বিতরণ করা, যা বাংলাদেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় এবং বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে ত্রাণ দিয়ে থাকি। বিশেষভাবে ফিলিস্তিনের গাজা এলাকা আমরা বেশ কয়েক বছর থেকে ত্রাণ দিয়ে আসছি। সেই সুবাদেই আমরা কুরবানিরও প্রজেক্ট এর দায়িত্ব পালন করে আসছি। আমরা এবছরও চাচ্ছি আমাদের দেশ সহ ফিলিস্তিনের গাজা এলাকায় এবং ফিলিস্তিনের যারা অসহায় মানুষ মিশরে অবস্থান করছে তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা তাদের মাঝে কুরবানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আমরা বাংলাদেশে একটি কুরবানির পশু কিনি তাহলে একটি ছাগলের দাম লাগে 15 থেকে 20 হাজার টাকা, আর একটা গরুর দাম লাগে সাধারণত 1 লক্ষ থেকে 1,20,000, 1.5 লক্ষ এরকম। আর যদি আমরা ফিলিস্তিনে বা মিশরের কোন এলাকায় ফিলিস্তিনের গাজার অসহায় মানুষকে কুরবানি দিই তাহলে একটি দুম্বার দাম লাগবে 25 থেকে 30 হাজার টাকা, আর একটি গরুর দাম লাগবে প্রায় 2 লক্ষ টাকা। মর্মে আমরা আপনাদেরকে এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কোরবানির যে একটি বড় নেকি সেটিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন জুলহিজ্জা মাসের প্রথম দশক রমজান মাসের শেষ দশকের চেয়ে উত্তম। কেন উত্তম? রমজান মাসের শেষ দশকে রয়েছে লাইলাতুল কাদর, একটি বড় ইবাদত। আর জুলহিজ্জার প্রথম দশকে রয়েছে 3টি, তার একটি বড় হচ্ছে কুরবানি, যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। আর রয়েছে আরাফার মাঠ এবং হজ। এই 3টে জিনিস বড় বড় থাকার কারণেই জুলহিজ্জা মাসের প্রথম দশক অতীব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবীগণ বললেন, জিহাদের চেয়েও কি প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তবে যারা বাড়ি থেকে বের হয়ে গেছে নিজে অর্থ সম্পদ সহ আর ফিরে আসেনি তাদের বিষয়টি ভিন্ন। বুখারী মুসলিমের অত্র হাদিসে যে জুলহিজ্জা মাসের প্রথম দশককে এভাবে মূল্যায়ন করা হলো, তো এই মূল্যায়নের আমাদের কর্ম কি? এই মূল্যায়নে আমাদের প্রথম কর্ম হচ্ছে কুরবানির ব্যবস্থা করা, নিজের জন্য করা এবং অসহায় মানুষের জন্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুরবানির ব্যবস্থা করেছেন এবং মানুষের জন্য করেছেন। তিনি নিজ হাতে 100টি কুরবানির 63টি নিজ হাতে কুরবানি করেন আর বাকিটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করার জন্য বলেন এবং তার গোশত অসহায় মানুষের পাশে অসহায় মানুষের মাঝে বন্টন করার জন্য আদেশ করেন। মর্মে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই জামিয়া সালাফের এই বড় প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করবেন এবং অসহায় মানুষ যেন কুরবানির গোশত খেতে পারে, তারা যেন কুরবানি দিতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই আপনারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদের যে আগে থেকেই ত্রাণের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি, 2051112020436790। এটা হচ্ছে ত্রাণের অ্যাকাউন্ট নাম্বার। আপনারা ত্রাণের অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সাথে সাথে বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বিকাশ নাম্বার যেটা সবসময় আমার হাতে থাকে 0177392525, এটা হলো বিকাশ নাম্বার। 017170888967, এটা হচ্ছে নগদ নাম্বার। এই দুটা নাম্বার আমার হাতে থাকে সব সময়। আপনারা এই কুরবানির প্রজেক্ট হাতে নিলে এই মোবাইল নাম্বারগুলি ব্যবহার করতে পারেন। এছাড়াও যেটা ত্রাণের নাম্বার বললাম সেটা আপনারা ব্যবহার করবেন। সম্মানিত দেশ বিদেশের দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই কুরবানি প্রজেক্টে অংশগ্রহণ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা শেষ করছি। দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কুরবানি দেওয়ার ব্যবস্থা করে দেয় এবং এই বড় ধরনের নেকিতে অংশগ্রহণ করার সুযোগ দেয়। আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।